আমরা উত্তর কলকাতার একটা নির্মাণ কাজের জায়গা দেখতে এসেছি। সারা বছর আমাদের কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা শহরের বিভিন্ন নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করে এবং সেখানে মশা জন্মাচ্ছে কিনা এই সব জিনিস দেখে এবং সংশ্লিষ্ট প্রমোটার ডেভেলপার তাদেরকে পরামর্শ দেয় যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে নির্মাণ কাজের জায়গা মশার আতুরঘর মুক্ত থাকবে। আচ্ছা, এই নির্মাণ কাজের জায়গাটা দেখভাল আপনি করেন, বেশ। এই যে কতগুলো জিনিস দেখছি পড়ে আছে, এইগুলো কবে নাগাদ যাবে? এক সপ্তাহ আমাদের কাজ হয়ে গেছে, এক সপ্তাহ 10 দিন ভিতরে গাড়ি নিয়ে। তার মানে কাজ আপনাদের প্রায় কমপ্লিট। এই কনস্ট্রাকশনের এক সপ্তাহ বাদে এগুলো সরিয়ে দেবেন, যদিও বর্ষা আসতে একটু দেরি আছে, তো এগুলো সরিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, এখানে জল জমার ব্যাপার নেই। আশেপাশে দেখলাম যে কিছু কিছু রাবিশ টাবিশ রয়েছে, সেগুলো আপনারা পরিষ্কার করে দিচ্ছেন। একটা বিষয় এই ভিডিওর মারফতে আমি সবাইকে বলতে চাই যে যারা বাড়ি তৈরি করছেন বা শপিং মল তৈরি করছেন বা আকাশ ছোঁয়া বাড়ি তৈরি করছেন, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ করছেন, সেই প্রমোটার ডেভেলপাররা একটা কথা মন দিয়ে একটু শুনবেন। নির্মাণ করতে গেলে জল লাগবে। সেই জল আমার ব্যবহার করতে যখন হচ্ছে, কেউ কেউ ইট ভেজানোর জন্য চৌবাচ্চা তৈরি করেন, কেউ কুয়ো তৈরি করেন বা ভেতরে অন্যান্য জলাধার রাখেন, ড্রামের জল লাগে, জল লাগবে। এবং যখন ফ্লোর তৈরি হয়, সেই ফ্লোরকে শক্তপোক্ত করার জন্যে, যাকে আমরা বলি কিওর করা, ফ্লোর কিওরিংয়ের জন্য আবার জল জমাতে হয়, সেটা 28 দিন পর্যন্ত রাখতে হয়, 4 সপ্তাহ। এখন এই যে জল, এই জায়গাগুলোতে ওই ওয়াটার যেটা আমরা কিওরিং ওয়াটার বলছি, সেখানে সব থেকে বেশি জন্মায় ম্যালেরিয়ার মশা। এবং এছাড়া এখানে জলাধার যদি থাকে তাহলে তাতে আবার ডেঙ্গুর মশা জন্মাবে। সুতরাং ডেঙ্গু এবং ম্যালেরিয়ার বিরাট ভয় থাকে নির্মাণ কাজের জায়গাগুলো থাকার জন্যে। কাজেই এই সব জায়গায় আমরা কি কি ব্যবস্থা নেব? যদি বড় জলাধার আপনি জলমুক্ত করতে চান, তাহলে 7 দিন পর পর পাম্প আউট করে দেবেন। যদি জল সরিয়ে ফেলার অসুবিধে থাকে, একটা সহজ পদ্ধতি আছে। সেটা কি? যেখানে জল থাকছে সেই জলের যে সারফেস, সেই সারফেসটাতে প্রতি 100 বর্গমিটার সারফেসে 2.5 থেকে 3 লিটার কেরোসিন কিংবা ডিজেল ন্যাপস্যাক মেশিন কিনে আপনাদের কর্মীদের দিয়ে স্প্রে করিয়ে দিন 7 দিন পর পর। এবং আমাদের কর্মীরা যখন ভিজিট করতে আসে, ইন্সপেক্ট করতে আসে, তারা বলে দেবে যে ন্যাপস্যাক মেশিন দিয়ে কিভাবে স্প্রে করতে হয়। এটা করতে পারলে আপনাদের এখানে কিন্তু মশা জন্মাবে না। কিওরিং ওয়াটারের ওপরেও আপনারা এরকম কেরোসিন স্প্রে করে দিতে পারেন, তাতে ফ্লোর কিওরিংয়ের কাজে কোনো অসুবিধে হবে না। আমরা একটু লিফট ওয়েলটা এবার একটু দেখে নিই কি অবস্থা। লিফট ওয়েলের মধ্যে একটু লাইট ফেলছি। বাহ, লিফট ওয়েলটার মধ্যে কোনো জল নেই। লিফট ওয়েলে যদি জল থাকতো তাহলে কিউলেক্স মশা তো জন্মাতই, এছাড়া অন্য মশাও জন্মাবে। কিন্তু ভালো খবর হচ্ছে যে এই লিফট ওয়েলে কোনো জল টল নেই। এই জল বোধহয় আপনারা পরিষ্কার করে দিয়েছেন, এটা ভালো উদ্যোগ। তো সব প্রমোটার ডেভেলপার যদি নির্মাণ কাজের ক্ষেত্রে এই সব নিয়ম আপনারা মেনে চলেন, তাহলে কলকাতা শহর ম্যালেরিয়া মুক্ত করা যাবে। একটা কথা বলে রাখি, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যারা নাকি সারা ভারতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের নীতি নির্ধারণ করে, তারা 2023 সালে সারা ভারতকে ম্যালেরিয়া মুক্ত করার অঙ্গীকার করেছে। আমার কলকাতাতেও ম্যালেরিয়া কমছে, যাতে আগামী দিনে 30 সালের মধ্যে এই NCGBDC যে প্রতিজ্ঞা করেছে সেটাকে বাস্তবায়িত করতে পারি ভারতবর্ষের সমস্ত রাজ্য। সেই লক্ষ্যেই আমরা এগোবো। আপনারা সবাই মিলে সহযোগিতা করুন, কারণ ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে মানুষের তৈরি সমস্যা। মানুষ সজাগ না হলে এই সমস্যা কোনোদিন যাবে না। সবাই ভালো থাকবেন। আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার, কলকাতা পুরসভা। এবং আমার সঙ্গে রয়েছে এই বড় VCI রয়েছে, আমার ফিল্ড কর্মীরা রয়েছে, IC কর্মীরা রয়েছে এবং ভেক্টর কন্ট্রোলের অন্যান্য কর্মীরাও রয়েছে। নমস্কার।